বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। প্রিয় সংগ্রামী, আমি বর্তমান সোশ্যাল মিডিয়ায় আমাদের পিনাক্ষী দাদার কিছু ভিডিও দেখছি এবং লক্ষ্য করছি। সেখানে যেটি দেখতে পাচ্ছি সেটি একটি দলের উপর এবং একটি ব্যক্তির উপর তার যে একটি আক্রোশ, সেটি প্রতিনিয়তই তিনি ঠেলে দিচ্ছেন এবং সেখানে হুমকিও কিছু কিছু সময় কাজ করছে। দেখুন, সমালোচনা করার অধিকার সবারই রয়েছে, আপনারও রয়েছে, আমাদেরও রয়েছে। আমি সেদিকে যাচ্ছি না, যেহেতু এটি গণতান্ত্রিক একটি অধিকারের মধ্যে পড়ে। তবে সেই সাথে আমাদের সেই সমালোচনাগুলা আসলে করা প্রয়োজন যে যিনি কাজ করেনি তাকে এতটা বাহবা দেওয়া আসলে ঠিক হবে না। যিনি করেছে তাকে দেওয়া যায়। আর এটি না করে আমরা জানি বিপ্লব অনেকটাই দেখেছি, আপনি কটি দেখেছেন তা জানি না, কিন্তু বিপ্লব কিন্তু আমরা অনেকটি দেখেছি। বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে এবং রাজনৈতিক যে পরিস্থিতি, রাজনৈতিক যে বিস্তার এবং সরকার পরিবর্তন বলেন, যেটাই বলেন না কেন, এখানে কিন্তু আমরা আসলে দেশের সংবিধানের পরিবর্তন করতে কেউ আসি না। দেশের সংবিধানের মৌলিক যে চাহিদাগুলো রয়েছে সাধারণ জনগণের, সেটি পূরণের জন্য কিন্তু আমরা আসি না। আমরা আসি একমাত্র হচ্ছে দেশের যারা আমলা রয়েছেন তাদের কিছু সুযোগ সুবিধা, কিছু ভোগবিলাসী জীবন, কিছু অর্থনৈতিক কেটে ফেলা, এই সমস্ত বিষয়ের কারণে কিন্তু আমরা কিন্তু আজকে বাংলাদেশের প্রতিটি বিপ্লবের পিছনে কিন্তু, প্রতিটি আন্দোলনের পিছনে কিন্তু, প্রতিটি সংগ্রামের পিছনে কিন্তু সেই আমলাদের বড় আকারের একটি হাত রয়েছে। এবং আমরা 2024-এ যে এই অভ্যুত্থান দেখলাম, সেখানেও কিন্তু দেখেন আপনি যে এক আমলাকে আমরা, হাজার আমলাকে সরিয়ে কিন্তু আর এক আমলাকে কিন্তু সেখানে আমরা কিন্তু রাষ্ট্র ক্ষমতায় কিন্তু বসালাম। এটি থেকে কিন্তু আমরা এখনো নিস্তার পেতে পাইনি। কেন পাইনি এবং অদূর ভবিষ্যতে পাবো কিনা সেটিও কিন্তু আমাদের একটি সমস্যা রয়েছে। কেননা আমরা আসলে যারা রাজনীতি করি, রাজনীতিবিদ এবং রাজনীতি নিয়ে সকল সময় কথা বলি, আমাদের মুখের ভাষা হলো একটি, আর আমাদের কার্যক্ষেত্র হচ্ছে কি একটি। দেশের 18 কোটি জনগণ তারা সকলেই যে বুঝবে এটা কিন্তু বিষয় নয়, কিন্তু আপনারা তো সচেতন মানুষ, আপনাদের তো এই জিনিসগুলো কিন্তু বোঝা প্রয়োজন। কেননা আপনি যে গর্ববোধ করছেন, যেটি নিয়ে আপনি বাহবা দিচ্ছেন, আমি অতীতেও কিন্তু বলেছিলাম, দেখুন আপনি যখন দেশ থেকে পালিয়েছেন তখন আমি বড় আকার করে বড় ধরনের কিন্তু প্রতিবাদ সমাবেশ করছি তার সামনে, অথচ তিনি একদিন স্বৈরাচার ছিলেন। আপনি যখন দেশ থেকে বাইরে গিয়ে যখন আশ্রয় নিয়েছেন তখন কিন্তু ঢাকা শহরে কিন্তু আমার বড় মিছিলটাই কিন্তু ছিল, তখন আর কেউ ছিল না। এই যে কিছু কিছু বিষয়, এগুলো আসলে গর্ববোধ করার মতো কিছু নেই। এখানে বিষয় হচ্ছে 18 কোটি মানুষের, যে 18 কোটি মানুষ যদি তারা এই আমলাতান্ত্রিকতা থেকে, আমলাদের হাত থেকে যদি মুক্তি পায়, তাহলে কিন্তু দেশের যে সংবিধান যে অধিকারগুলো দিয়েছে সেই অধিকারের একটি শব্দ আজকে আপনারা যারা, আপনি সহ বৈষম্য বিরোধী আন্দোলনের যতগুলো নেতা রয়েছেন, আমি দেখেছি যারা আজকে রাষ্ট্র ক্ষমতায় রয়েছেন, যারা রাষ্ট্র পরিচালনা করছেন, তাদের একজনের কাছ থেকেও কিন্তু আমি এই শব্দগুলো কিন্তু পাইনি। আসলে আপনি জানেন নাকি আমি জানি না, নাকি ওনারা এই বিষয়গুলো নিয়ে কিন্তু পড়েনি, লেখাপড়া করেছে কিনা তাও জানি না। কিন্তু এখানে একটি সংবিধান, আপনি আপনি পরিবর্তনের কথা বলছেন, কি পরিবর্তন করবেন ভাই? দেশের গণতন্ত্র তা আপনি শুনেছি, আপনি ছাত্র ইউনিয়ন করেছেন, এখন জামাতের রাজনীতি করেন, ভালো কথা, করেন, কোনো সমস্যা নেই, করেন। রাজনীতি করার নৈতিক অধিকার রয়েছে দেশের নাগরিক হিসেবে। কিন্তু আপনি যে গণতন্ত্রের মাঝে পড়ে গণতান্ত্রিক কথাগুলো বলছেন, গণতন্ত্রের কথাগুলো বলছেন, সেই গণতন্ত্রের সংবিধানের কোন ধারা আপনি দেশের জনগণকে দীর্ঘ 6 মাসে 7 মাসে দিতে পেরেছেন, এবং কোন ধারায়
আজকে দেশের জনগণকে বুঝ দিতে পেরেছেন যে বাবা তোমাদের আমরা এই বৈষম্য বিরোধী আন্দোলন করে আসলাম, এই বেকার ভাতা নিযুক্ত করলাম, চিকিৎসা খরচ সম্পূর্ণ বিনা হবে, এটি রাষ্ট্র বহন করবে নিশ্চিত করলাম, তোমার চাকরি নেই, তোমার কর্মের সংস্থানের ব্যবস্থা করলাম, এটি নিশ্চিত করলাম, তোমার বাসস্থান নেই, তোমাকে খাত জমি আমরা এখানে দিয়ে বাসস্থানের ব্যবস্থা করে দিলাম। এটির কোনটি করেছে? এই যে আজকে যারা এই বৈষম্য বিরোধী আন্দোলন, ছোট ছোট কোমলমতি শিশু, কোমলমতি ভাইরা এবং দেশের যুব সমাজ, যাদেরকে বাবা মার কাছ থেকে 200 টাকা, 500 টাকা, 100 টাকা পকেট খরচ নিয়ে আপনাদের মিছিলে যেতে হয়, মিটিংয়ে যেতে হয়, তাদের জন্য ব্যাংক থেকে কি ব্যবস্থা করেছেন? করেননি তো। আগামীতে করবেন, সেটির জন্যও কিন্তু আরেকটি আন্দোলনের সংগ্রামের প্রয়োজন আছে। তা আপনি কি করবেন আর কি বা করতে পারবেন? যদি না পারেন আপনি চলে যান, আপনি কি আমাদের প্রয়োজন নেই? হ্যাঁ, ডক্টর ইউনূস সাহেব একটি কথা বলেছেন যে দেশের কোন রাজনৈতিক দল কোনটা বাস্তবায়ন করবে সেটি জনসম্মুখে প্রকাশ করতে হবে, আমি অনলাইনে সেটি দিয়ে দেব। আমরা সেই প্রতিশ্রুতি এবং প্রতিশ্রুতি আমাদের প্রয়োজন নেই, সেটি প্রয়োজন নেই। আমরা চাই গণতান্ত্রিক ধারা এবং গণতন্ত্র মাফিক যদি দেশ পরিচালনা করা হয়, তাহলে সেই গণতন্ত্রের প্রত্যেকটি অধিকার দেশের জনগণকে দিতে হবে। এই নিশ্চয়তা যে দেবে, আমরা তার সাথে আছি। আমরা মিছিল করব, মিটিং করব, প্রয়োজনে হরতাল করব, এতে আমরা পিছপা হব না। কিন্তু আমরা কারো ব্যক্তিগত বিষয় নিয়ে সমালোচনা করব না। হ্যাঁ, সমালোচনা হবে। তিনি যদি খারাপ কাজ করে থাকেন সেটির সমালোচনা হবে, তিনি যদি ভুল কাজে পা বাড়ান সেটির জন্য আমরা প্রতিবাদ করতে পারি। কিন্তু এই হর হামেশা বাইরে থেকে, আরামায়েশে থেকে একটি হুমকি ধামকি, এগুলো আসলে কি জিনিস? এগুলো তো খুব একটা ভালো জিনিস নয়। আবার আপনি 7ই নভেম্বরের কথা বলছেন, 75-এর কথা বলছেন, আবার আরও কিছু কিছু বিষয় সেখানে যোগ দিয়ে রেখেছেন, সেগুলো আপনি খুঁটিখাটি একটু একটু করে উল্লেখ করেন কেন? সেটা কি জানেন আপনি? বাংলাদেশের প্রতিটি ঘটনার পিছনে তার একটি ইতিহাস রয়েছে, সেটি আমলাদের ইতিহাস রয়েছে। এই যে আজকে আমি আপনার সামনে কথা বলছি, এই যে মিডিয়াতে কথা বলছি, আজকে কিন্তু আমাকে এখানে থাকার কথা নয়। আজকে আমাকে যে জায়গায় থাকার কথা আমি বলেছি, দেশ এবং জাতিকেও বলেছি আমি সামনে আসবো এবং কথাগুলো বলবো, আমি তুলে ধরব। কেন ধরব? কেননা আপনাদের মতো যারা আমলা রয়েছেন এবং এই আমলাতান্ত্রিক জটিলতা থেকে এই দেশকে মুক্ত করতে হবে, এবং সেটির জন্য যে ভূমিকার প্রয়োজন সেটি আমরা নেব, এবং এ দেশ মুক্ত হবে, আমলাদের হাত থেকে মুক্ত হবে। এদেশ পরিপূর্ণ একজন স্বচ্ছ রাজনৈতিক ধারায় এই দেশ চলে আসবে। দেশের গণতান্ত্রিক যে ধারা রয়েছে, গণতান্ত্রিক মতো এই দেশ চলবে, কিন্তু সংবিধানের প্রতিটি অধিকার দেশের 18 কোটি মানুষের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। সেটি আমরা বাস্তবায়ন করব। শুধু আপনি কথা বলতে পারেন, আমরা বলতে পারি না, এটি ভুল ভাববেন না। কথা বলার অধিকার রয়েছে, জ্ঞান সবার রয়েছে, আপনার হয়তো একটু বেশি রয়েছে, আমাদের হয়তো একটু কম রয়েছে, কিন্তু আমরা যে চেতনার মাঝে থাকি, আমরা যেটি দেশের জন্য দিয়েছি, সেটি দেশের কোনো মানুষ দেয়নি। যদি বিশ্বাস না হয়, আপনি আমাকে সরাসরি টেলিফোন করতে পারেন, আমাকেও করতে হবে না, আপনি ওনাকে ফোন করুন। দেশের বিরোধী দলের যে নেত্রী রয়েছে তাকে আপনি ফোন করুন, কে অন্তর রহমান, আপনাকে বলে দেবে। আমি বিশ্বাস করি জাতির স্বপ্ন আমাদের স্বপ্ন, জাতির স্বপ্ন, দেশের স্বপ্ন, এবং দেশের স্বপ্ন 18 কোটি মানুষের স্বপ্ন। সকলকে ধন্যবাদ।